আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি মুসলিম শরীফ থেকে কিছু হাদিস বর্ণনা করব, যেটা হচ্ছে নামাজ সম্পর্কে। হাদিস নম্বর 8-এ বলা হয়েছে নামাজ সম্পর্কে যে হযরত আবু সুহাইল তার পিতার সূত্রে বর্ণনা করেন, তিনি তার পিতা তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, নজদবাসী এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলো। তার মাথার চুল এলোমেলো ও বিক্ষিপ্ত ছিল। তার গুনগুন শব্দ আমরা শুনছিলাম, কিন্তু সে কি বলছিল তা আমরা বুঝতে পারিনি। মনে হলো সে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতি কাছে এসে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠাতা করা। সে ব্যক্তি বলল, তা ব্যতীত আরও কোন নামাজ আছে কি? তিনি বলেন, না, কিন্তু নফল পড়তে পারবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসের রোজা। সে ব্যক্তি বলেন, তা ব্যতীত আমার উপর আরও রোজা রয়েছে কি? তিনি বললেন, না, কিন্তু নফল রোজা রাখতে পারবে। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যাকাত দেওয়ার কথাও বলেন। সে জিজ্ঞাসা করল, তাছাড়া আমার উপর আর কোনো কর্তব্য রয়েছে কি? তিনি বলেন, না, তবে নফল দান সাদকা করতে পারবে। বর্ণনাকারী বলেন, এরপর লোকটি, আমি আর এর বেশিও করব না আর কমও করব না বলতে বলতে চলে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি লোকটি তার কথার সত্যতা প্রমাণ করতে পারে, তাহলে নিশ্চয়ই সফলতা অর্জন করতে পারবে। আরও নতুন নতুন কিছু শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।